নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো দেখতে দেখতে পুজো কাছাকাছি, তাহলে পুজোর আগে তো বিশ্বকর্মা পুজো। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো প্রতি ছোটোবেলায় আগে দেখতাম যাদের বাড়িতে গাড়ি আছে, দোকান আছে, তাদের বাড়িতে পুজো হতো। আমাদের বাড়িতে সেরকম হয়নি। আমাদের বাড়িতে সব কিছু ধোয়াতেই হতো। সবার বাড়িতে সব কিছু লোহার জিনিস, যা যা যাবতীয় জিনিস আছে ঘরে সব কিছু ধোয়া ঝাড়া এগুলো হতো। তো এখন আমাদের বাড়িতে যা বাবার টোটো আছে, আমাদের ছোট্ট একটা দোকান আছে। তো এবার আমাদের বাড়িতে ছোট্ট করে হলেও একটু পুজো করব। তো আজকের দোকানটা আমরা খুলিনি, কারণ এইসব ধোয়া করতে করতে আর দোকানে ওদিকে যেতে পারবো না। আর তেমনি কোনো ঠাকুর বা পুরোহিত কিছুই আসবে না, আমরাই পুজো করব ঘরে। আর এদিকে হচ্ছে মেঘলা, বিশেষ করে মেঘলা হয়েছে 3-4 দিন ধরে। তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের বাড়ির অবস্থা আবার যা তো তাই হয়ে গেছে, আগে যেমন ছিল। বৃষ্টির কারণে আমাদের বাড়ি কি যাদের মানে কারোর বাড়ি মানে ঠিক করে পুজো করতে পারবে না, কারণ বৃষ্টি নেমে আছে। তো এখন একটু বৃষ্টি কমেছে, তাও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এর মধ্যে সব কিছু আমাদের বের করা হয়ে গেছে। সাইকেল, চিনির 2টো গাড়ি, চেয়ার, চিনির 2টো সাইকেল, আমার সাইকেল, চেয়ার, সব টুল। দোকান ঘরও কালকা মা একদম পরিষ্কার করে রেখেছে। আর আজকে পুজো হবে, আমরা এগুলো ধোয়া টোয়া করে মা পুজো করবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো আমাদের। ভাইরা বোনেরা, পুজো 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 তো চলে আসছে। আর কয়েকদিন পরেই তো দুর্গা পুজো। আজকে তো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো এই তো সবাই করে, আমরাও করব। তোমরা কি করতেছো আমাকে জানাইও। পুজো 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 এসেছে, ধান কুড়াকুর বাজনা বেজেছে। চিনি পুরো কাদার মধ্যে নেমে গেছে। এই যে দেখুন, চিনি তখন পড়ে যাবে। এখন যদি আমি না ধরে, এই চিনি সকালবেলায় মাছ ধরবে। কিন্তু মাছ ধরবে তো? হ্যাঁ, তাহলে ধর একটা মাছ। কোথায় মাছ? উঠে ধরছো? কালকে সকালবেলা উঠেই একটা মাছ ধরা হয়ে গেছে, একদম পড়ে গেছে। চিনি ওই বলে দাও, আমি মাছ ধরবো সকালবেলায়, বলো। এই দেখো, এই যে চিনির মাছ ধরা হচ্ছে, এগুলো দুষ্টুমি। মাছ ধরবে তো? হ্যাঁ বলেছো? সকালে যে তাড়াতাড়ি কাজ করে ছাড়বো। চলো ওদিকে চলো, ওদিকে চলো। প্রথম চিনি সাইকেল থেকে শুরু করলাম, ওর গাড়ি আগে দিতে হবে। ওই যে ওর 2টো গাড়ি, একটা সাইকেল, একটা ওই যে গাড়িটা তো ভেঙে গেছে, তাও ঘরে আছে, ধুয়ে দিচ্ছি। আগের বার ওই গাড়িটা পুজো করেছিল, ওই করেছিল। ওর গাড়িটা তো দাম দিতে হবে, তাই না? ওর বড় গাড়ি। দেখি কত দূর কি ধুতে পারি। বৃষ্টি আসলে 1 লাখলাই ধুয়ে যাবে সব জিনিসগুলো। এই যে নাতিরে সব এই সাইকেল বাইকেল সব ধরছে, মেশিন পত্র ধরছে। বৌমা ওরা সব কাজে লাগছে, আর আমি ঠাকুর ঘরের সাথে লাগছি। ঠাকুর ঘরটা পরিষ্কার ডেলি তো করা হয় না, ভাদ্র মাসে সারা দিন সব পরিষ্কার করি, মাঝে মধ্যে করি। আজকে গিরিল ফিরিল সব মুছে ফেলতে তো সবাই মিলে ধোয়াধুয়ি করে এই যে সব কমপ্লিট। মোটামুটি টুকটাক কিছু জিনিস কমপ্লিট। এই যে সাইকেলগুলো সব জিনিস, সাইকেল ওদিকে লোহা লক্কর যা আছে, মানে দা কাটারি যা আছে সব কিছুই ধোয়া কমপ্লিট প্রায়। আরও ওদিকে অনেক কিছু ধোয়াধুয়ি হচ্ছে, আমরা সবাই মিলে লেগে পড়েছি। মা ওদিকে আবার রান্নাঘরের কিছু জিনিস ধোয়াধুয়ি করছে। আমার যে দোকানের কিছু জিনিস ধোয়াধুয়ি করলাম। তারপর খালি বাবা গাড়িটা ধোবে এক্ষুনি। দিলে অল্প করে, কোনো ঠাকুর না, অল্প করে ছোট্ট করে ঘরে ঘরেই পুজো করব। সবটাই দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর সবাই আপনারা কেমন আছেন? ভাই বিশ্বকর্মা পুজো চলে এলো, মানে বিশ্বকর্মা পুজো এসছে মানে এরও পরপর সবই পুজো। তো সামনেই দুর্গা পুজো, মানে আর বেশি নেই, বলতে বলতে আর কটা দিন মাত্র। তো পুজো একদম কাছে, মানে একদম সামনেই, আর বেশি দেরি নেই। তো পুজোয় সবাই মিলে আনন্দ করবেন, ঘুরতে যাবেন, সবাই ভালো থাকবেন। তবে হ্যাঁ, যারা গাড়ি টাড়ি চালান পুজোর সময় অবশ্যই আস্তে আস্তে করে গাড়ি চালাবেন। পুজোর সময় প্রচণ্ড চাপ, এইটুকুনি বলি। পুজোর সময় একদম মানে কি বলবো, গাড়ি যত না নিয়ে বেরানো যায় ততই বা ভালো হবে। আর যদিও বেরান, গাড়ি চালালে একদম নিয়ম নিষ্ঠার মেরে গাড়ি চালাবেন। আর হেলমেট অবশ্যই পরবেন, গাড়িটা কিন্তু মাস্ট। যেহেতু আমার গাড়ি নেই, তাও আমি বলছি কথাটা। পুজোর সময় তো দেখি সব কিছু, পুজো এই আগের
এর আগের বছর একটা পুজোয় আমার এক ভাইয়ের মতন মানে বন্ধু হয় আমার সঙ্গে কাজ করতো রেস্টুরেন্টে, সে ইয়ে হয়। তো বাদ দিন ওইসব কথা। তো ওইসব জিনিস দেখলে ভাবলে সব কিছুই মনে পড়ে। এই পুজোর সময় দশমীর দিনই হয়েছিল আর কি। তো আপনাদেরকেও বলছি, আপনারা সবাই যারা যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ি চালান, 4 চাকা থেকে বাইক থেকে সব, বিশেষ করে বাইক, অবশ্যই হেলমেট পরবেন। হেলমেট পরবেন এবং যতটা নিয়ম নিষ্ঠার মেনে চালানো যায় ততটা চালাবেন। এটা আমার কাছে মানে ছোট হিসেবে বড়দের কাছে বা ছোট ছোট ভাই আমার যারা আছে তারাও গাড়ি চালায় যারা, সবার কাছে অনুরোধ বা একটা ছোট ভাইদের কাছে আদেশ বলতে পারেন যে দাদা এটা বলছে, গাড়ি অবশ্যই দেখে চালাবেন, সাবধানে চালাবেন। পুজো মানেই ভিড়ভাট্টা, জমজমাট, ঠিক আছে? তো এই জমজমাটের মধ্যে একটা মানুষের মনের হাসিটাকে যেন পরিবারের মানে কি বলবো আনন্দটাকে কেড়ে না যায়। এই জন্য সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর পুজোর জমজমাট করে কাটান। তা আমরা তো পুজো কাটাবোই অবশ্যই, কিন্তু দোকান হচ্ছে আমাদের পুজো কাটানোর মেন উদ্দেশ্য, তাই তো বাবা? এই যে আমার পাপা, তাই না বাবা? আমি দাও শোনা। এই যে দেখো সকালবেলা উঠে পড়েছে, কিন্তু মানে আমরা যেরকম 5টার সময় উঠি বা 6:30, 5টা, কোনো সময় 5:30 এরকম উঠি, ও তখন উঠে যায় মোটামুটি ও আগে উঠে বলে পাপা দোকান খুলবে না। তো আজকে তো দোকান খোলা নেই, আজকে কাজ হলো, তাও সকাল সকাল ওঠা হয়েছে সবাই। যদি সকাল সকাল পুজো কমপ্লিট করতে হবে তো সব কিছু ধোয়া মোছা করতে হবে, তাই তো বাবা? তুমি ধোয়াধুয়ি করেছো না দাদার সঙ্গে এতক্ষণ মারপিট করেছো? কোনটা করেছো বলো? দাদাকে বলি সব মুড়ি ফেলে। দাদা ফেলেছে না তুমি ফেলেছো? না, কে ফেলেছে বলো আগে, সত্যি কথা বলো, মিথ্যা কথা বলো না। দাদা ফেলেছে তো? আমি ফেলেছি, দাদা ফেলেছে, দুজন ফেলেছো। তোমরা দুজন খালি আকাজ করো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি আকাজ করো। সবাইকে বলো আজকে বিশ্বকর্মা পুজো, বলো সবাই আসবে আমাদের বাড়িতে, পুজো করব ছোট্ট করে, হ্যাঁ বড় করে। তাই ঠিক আছে, বড় করে করবো, পরে যখন পারবো অবশ্যই বড় করে করবো, তাই না বাবা? চলো, চা খেয়েছো? তুমি চা খেয়েছো? এই চা খেয়েছো কেন তুমি? চা খেতে নেই না? না তুমি ছোট মানুষ না, চা খেতে নেই বাবা। শোনা আমার পাখি, চা খেলে বড় হয়ে যায়। তাই কে বলেছে শুনি? কে বলেছে? আর কে খায়? চুলগুলো চাউমিন হয়ে গেছে, চাউমিন। আটা দিয়ে চাউমিন মানে তো বলেছি, কি বলেছি? আচ্ছা ঠিক আছে, চলো একটা হামি দাও, এখানে হামি দাও, এখানে সব জায়গায়। আর কোথায়? চলো আমি একটু চা খাই। তো চলুন চাটা খেয়ে নি, তারপরে আবার কাজ আছে, অনেক কাজ আছে। কাজ মানে ঘরের কাজ তো বুঝতেই পারছেন। তারপরে এই ভাদ্র মাসে আবার ঘর ঝাড়াঝাড়ি তো হয়নি, তো মানে ঘর পরিষ্কার যেটা হয় ভাদ্র মাসে হয়তো করা হয় না। তো ভাদ্র মাসে আজকে শেষ, আজকে বিকেলেই করবে। তো তাই ঘর ঝাড়বে যেগুলো শুক্রবারে করবে, শুক্রবার মহালয়ার আগে করি, তাই তো শুক্রবারে করবে, ঘরটা ঝাড়বে করবে, মানে শুক্রবার মহালয়ার আগে করি, তাই তো শুক্রবারে করবে, ঘরটা ঝাড়বে। তো অনেক কাজ আছে এখন। পুজো মানে সত্যি, পুজো আসা মানে ঘরের মধ্যেও যেরকম কাজ আর সেরকম আনন্দ। তো আপনারা কেমন কি আনন্দ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এই যে আরেকজন এতক্ষণ ওর সাইকেল মুছছিল, এখন আমার সাইকেল মুছতে এসছে। সাইকেল মুছছো বাবা? হ্যাঁ, পড়ে যাবে আস্তে আস্তে। এটা মুছতে হয়। আচ্ছা আবার গামছা দিয়ে সাইকেল মুছবে, অন্য কিছু নয়। জানো ও গামছা দিয়ে সাইকেল মুছবে, অন্য কিছু নেবেই না। কত কাজ করে ও, তাই না পাপা? সারাদিন বাড়িতে অনেক কাজ করেছেন। এনে মুছবো, দাও মুছে দিই।
মুছবো, মুছছি। আর কোথায়? জল আছে। সাইকেলে জল আছে, তাই মুছে দাও তুমি। হয়নি মোছা হয়নি? এখনই মুছছো? ঠিক আছে চলো, হয়ে গেছে। আর না, চলো। দুবার পড়া হয়ে গেছে ওর, মানে স্লিপ খেয়ে এই জায়গায় স্লিপ খেয়েছে, দুবার পড়েছে। আর মুছে না বাবা, চলো চলো। সাইকেল পড়ে যাবে, পড়ে যাবে। চলো 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 চলো, পালি চলো। চলো, ও শুকিয়ে গেলে ওকে তেল মাখাবো সাইকেলে, ঠিক আছে? হ্যাঁ না, সাইকেলে তেল দিতে হয় না। কি দিতে হয় তাহলে? তেল দিলে মুছে দেবে। তেল দিলে ভালো তো সাইকেল থাকে না, তেল দিলে মুছে দেবে। তেল দিয়ে মানে কাপড়ে তেল নিয়ে ভিজিয়ে ভিজিয়ে মুছতে হবে, জানো? চলো ওদিকে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, পড়ে যাবে সাইকেল। যাবো না, যাবো না। তো এই মাত্র স্নান করে আসলাম, এখন সব জিনিসে তেল মাখছি, মানে ভালো করে শুকায়নি, একটু মুছে নিয়েছি, এখন তেল মাখছি। ঠাকুমার সিঁদুরে ফোঁটাগুলো দিয়ে দেবে, মানে রোদ এগুলো ধুতে দিতে বললাম তো বৃষ্টি চলে আসবে, মনে হয় বৃষ্টি সত্যি চলে এসেছিলো। যাই হোক, তাও ধোয়া হয়ে গেছে। এখন এগুলো তেল আমি আর চিনি মিলে তেলই করছি। দেখো কতটা তেল হয়ে একবারে তেলটা নিয়ে যেগুলো লাগবে না সেগুলোকে দিয়েছে, যে করবে বায়না ধরেছে। হ্যাঁ তেল মাখাচ্ছে বাবা, তুমি জানো না। বাবারে, ও যেই কাজে আপনার দেবে সেই কাজ কি হয়? সম্পূর্ণ হয় না ওটা। ওদের মাথা একটু না মা, পুরোহিত সত্যি মাথায় না, পুরো বোকা বানাচ্ছে। আজকে মাথাটা না ধুয়ে দেবে, জানো তো? চিনি কি চুল কাটাবো না চুলটা বড় করবো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাবা মা বলছে চুল কাটিয়ে নিয়ে আসতে, আর চিনির পাপার আমি চাইছি চিনি চুলটা বড় হোক। ছোটবেলায় যেমন এরকম বড় চুল ছিল, তখন জন্য চুলটা আবার বড় হয়, কারণ নাচের স্কুলে ভর্তি করবো ওকে, দেখি। হয়ে গেছে? হ্যাঁ, আর কি করবে? আর দয় না বাবা, এইটা ওকে ভাঙা এইগুলো দিয়ে হয়। ও ঢামি দাও মা, ও ঢামি দাও, ঢামি দাও, আমি চলে যাচ্ছি, দাও। বাহ, তো সাইকেল মুছবে না? সাইকেল তোমার সাইকেল মুছবে না? মাজবো না, মুছবো। কেটা মাছবে সাইকেল? তেল না আছে। তেল নাই তো বাড়ি। ভালো করে মুছতে হবে কিন্তু। হ্যাঁ, মুছো, সাইকেল মুছো। ওইগুলো না, এই রড গুলো মুছতে হবে, এই রড গুলো মুছতে হবে। এটা চিনির প্রথম সাইকেল। চিনি 1 বছর জন্মদিনের সময় কিনে দেওয়া হয়েছে। একটু একটু বড় না, চিনির নতুন সাইকেল। বাবা, তোমার নতুন সাইকেল। এমনি ও কোনো জিনিস তো ভাঙাভাঙি করে না, বেশ যত্ন করে রাখে। ওইটা এমনি ভেঙে গেছে, সবাই চিকু তারপরে গোলুগুলো সবাই চালাতো সাইকেল। তুমি রেডি হয়ে গেছো? পুজো দেবে? পুজো দেবে? তাই সেখানে দোকানে বইছে, ওই যে ওই গাছের বইছে, গাছের ওই যে গাছের চেয়ারে বসে দিয়েছে। এই দেখো, ওখানে ঠাকুর এসে বসবে না? তাহলে ঠাকুর উল্টে পড়ে যাবে। ঠাকুর উল্টে পড়ে যাবে। আমাকে দাও ওটা না। তো আমাদের বাড়িতে যে মানে আমরা ঘরে যে পুজোগুলো করি, মানে বাউন বাদ দিয়ে সব পুজোগুলো কিন্তু আমিই করি, কারণ যেটা বাউন আনি না, আর সব পুজোই এই ঠাকুর ঘরে দিই। যদি বাউন দিয়ে কোনো পুজো হয়, বাড়তি কোনো পুজো, সেইটা বাইরে হয়। সব এটা হচ্ছে আমাদের নারায়ণ শিলা। দুপুরে ডেলি দোকান করে ঠাকুর বাড়িতে পুজো দেওয়া গেলো, দোকানে পুজোটা করবো, তারপর একটু গাড়িতে পুজো দেবো।
পুজো করবে নাকি গাড়ি? আগে না তো আগে গাড়িতে বাঁধে দাও। আজ তো বিশ্বকর্মা পুজোর দিন, সেই বিশ্বকর্মা উপলক্ষে আমরা সেই গাড়িটা পুজো করছি। সকাল থেকে যাক সবাই উপবাস, ওই মন্দিরে প্রথম পুজো দিল, তারপরে আমাদের গাড়িতে এসে পুজো দিচ্ছি। তারপরে চিনির সাইকেলে পুজো দেওয়া হবে। তোমার যে জায়গা ভালো লাগে সেই হাতে ধরো, একটু ধরো। হ্যাঁ ধরো, চিনিও পুজো করবে। তোমার সাইকেলে দাও, তোমার সাইকেলে। ওই সামনে সামনে ঘুরিতে ঘুরিতে এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা ফুল রাখো। তোমার সাইকেলে দাও, তোমার সাইকেলে দাও। এখানে দাও, এখানে হাত দিয়ে দাও, হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে প্রণাম করো, প্রণাম করে দাও। দাদা অল্প নাও, চিনি সাইকেলটা একটু পুজো করে দাও। আসো ফোটা দিয়েছ দাদা? না না না, ওরে না। ওই সমান দাও। এই হইয়া দে হাত দিতে না, একবার দিতে, একবার দিতে, একবার দিতে। এই যে দিছিস না, এই যে বৌমা পুজো তো ইয়ে গেল, এখন এই পোশাক মাখাও, মাথায় বাচ্চাকে ডেকে টেকে দিয়ে দাও। বাচ্চাদের ডেকে পোশাকটা দিয়ে দেবো। আমরা মানে নিজেরা নিজেরা যতটুকুন পারি ততটুকুনি করি, এমন কিছু করতে পারি না। ঘরে নিজেরা যা পারি সেইভাবে পুজোটা করলাম। কেমন হলো আপনারা অবশ্যই করে বলবেন, হয়তো বুঝতে টুঝতে আসে সেটা বলে দেবেন। আর না অনেকে কমেন্টে হয়তো জানাতে পারেন যে আমি ভুটে সাবা দিতে পারি না, মানে পাও ভাজ হয় না, এটুকুনি হয়, যার জন্য এইভাবে আমার প্রণাম করতে হয়। অনেকে তো জানেন, অনেকে হয়তো জানেন না। চলো প্রসাদ রেডি করো, আর বাচ্চাদের ডাকো, বাচ্চাদের প্রসাদ দিয়ে দাও। পাপাই বাচ্চাকে ডেকে নিয়ে প্রসাদ দেবো। চলো ছুটি পাই যাও, ছুটি পাই যাও, ছুটি। অনিদা এসো প্রসাদ খেয়ে যাও। এই যে প্রসাদ খাওয়া ফার্স্টে প্রসাদ। এই দেখো এরকম দেখা যায়, এইরকম দেখাতে হয়। এই তুই আগে চলো, আখিমানিকে ডেকে নিয়েছি, চলো। এই যে লোহার যে জিনিসগুলো, এটা আমরা সিঁদুর চন্দন দিয়ে তুলে নেব। আবার বৃষ্টি এসতেছে, শুকোয় গেছে, তুলে নিতে হবে। নেটটা করে দিই ফোটা। ওইসে বাবা মিষ্টি। বাড়ি মেলা নাম ওদের আসে পুরো করে পাঠাই দিস, ধরে নিতে পারবেন না। পাপারি দাও, ওটা পাপারি দাও। প্রসাদও কি এই যে প্রথমবার? তো সব প্রথমবার খায়। আর দুটো সাজাও, আর ওরা আসছে পরে, ওই গুলু টুলু সব আসছে। ওদিকে সব সাজায় রাখো, ধরে ধরে দিয়ে দেবেন। ফল দাও, একবার কইছি সেটা দিয়ে বাইরে লেগে গেছে সব। একবার না, তুমি প্রত্যেক অনেকবার ফেলেছো। ওনার দাও প্রসাদ, অল্প একটু, ফল খাবে। আমি আলা চালটা খেলাম না, শুধু ফল খাচ্ছি। আমি আতপ চাল খেলে একটু সমস্যা হয়, তার জন্য আমি খাই না। আগে খেতাম, প্রচুর খেতাম। লক্ষ্মী পুজো হলো প্রতি বাড়ি বাড়ি পুজো হতো, প্রতি বাড়ি যায় নাড়ু, আতপ চাল, খই, মুড়ি, বিশাল খাওয়া খেতাম আমি। আমার সব দিক দিয়ে খাওয়া কমে গেছে। বাচ্চারা আসেনি সবাই? আসলো আবার আখি আদি এখন চাল এখানে প্রায় বাড়ি পুজো হচ্ছে তো,
মানে বাচ্চা কাচ্চা কম আসছে। রায়বাড়ি টোটো 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 রায়বাড়ি টোটো আছে, বারো অন্য গাড়ি আছে, সবাই ছোট বড় সবাই পূজা করছে। সঞ্জিতদার দোকানে ডাকছে আমাকে, বলে আসো রোহিত। বাবু আমার তো দেও তো, খেয়ে দিই। ভালো চাল একটা নাও, তুমি তো ভালো চাল ভালো খাও। সপ্তাহে ভালো ভাতা মানে খাওয়া কমে যাচ্ছে, বয়স হচ্ছে না, বুঝি শুনে কাটিয়ে। প্রসাদটা দারুণ হয়েছে। মা আমাকে একটা ফল দাও, আমি খাই, তারপরে পরে খাবো। পরে আবার চাল খাবা। হ্যাঁ, আমাকে দুটোখানি হাতে উঠিয়ে দাও, এমনি হাতে দাও। খেয়ে যাও, প্রসাদ খেয়ে যাও। এই যে আঁকি এসছে, ম্যাডামদের টাইম তো হয় না। এত দেরি কেন তুমি যাইব? বাসায় পুজো হতেছে। আখে কাজ করে, আখের মা কাজ করে। ভাই কই? প্রসাদ খেয়ে যাও। ভাই নাও, আমার আরেকটা দিতে হবে। এই নাও। কে চন্দ্র কই? চন্দ্র, চন্দ্র চন্দ্র প্রসাদ খেতে এসে। তুমি কি ভালো খাও চন্দ্র? খাও। প্রসাদ খাবা, প্রসাদ। এখানে খাবি না? ফললে তাহলে। আমার দোকানে আসছে তো। লঙ্কা নিয়ে দোকানে শেষ কর। লঙ্কা কালকে হচ্ছে বাজারে চলে আসে বাড়ি, বাজারে আর ওর দোকানে যাবে। আর অন্যরা একবার দিয়ে নেবে কি করে? বাইরা বোনেরা, এই তো ঘরে ঘরে পুজো হয়ে গেল। ছোটখাটো করে পুজোটা করছি, বাচ্চা কাছে প্রসাদ নিয়ে গেল, আমার পুজো এখানে সম্পূর্ণ হয়ে গেল। তাই তোমাদের কিরকম লাগলো জানাবা, আর তোমরা কিরকম থাকো সেটাও জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো। আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি।